আমরা এখন মতির ম্যাজিক কিচেনে। আজকে বাবা, আজকে কি বানাইবা? আজকে মাছ তরকারি বানাইবা? ও, মাছ তরকারি বানানোর জন্য মা ফার্স্টে কয়েকটা টমেটো কাটতেছে, তারপরে কয়েকটা পেঁয়াজ কাটবো। পেঁয়াজ কাটার পরে এগুলো সবগুলোরে সাইডে রাখলো, যেন রান্নার সময় বাবার কোনো অসুবিধা না হয়। তারপরে একটা আদা টুকরা কইরা তারপরে তার বাকলাগুলারে বার ফালাইয়া ওইটারে কুচি কুচি করে কাটটা নিল। কুচি কুচি করে কাটটা নেওয়ার পরে ভালো করে কুচি কুচি করে কাটতে লাগবো। যদি কুচি কুচি করে কাটা না হয় তবে ভালো করে ভাজা হইব না। যত ছোট করে কাটবা তত ভালো ভাজা হইব। তারপরে ওইদিকে বাবা মাছগুলারে হলদি, লবণ, শুকনো লঙ্কা দিয়ে মাখায়া রাখলো অল্প সময়। অল্প সময় মাখায়া রাখার পরে ওইদিকে গ্যাসের মধ্যে কড়াই বসাই দিল। কড়াই বসাইয়া ওখানে তেল দিল। তেলটা ভালো করে গরম হইতে দিবা। কড়া গরম হওয়ার পরে এক এক করে মাছ কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। কড়াইয়ের মধ্যে ছাড়ার পরে এগুলারে একটু কম আছে প্রথম ভাজতে লাগবো, তারপরে একটু বেশি আছে ভাজতে লাগবো, যেন মাছগুলো ভালো করে ভাজা হয়ে যায়। একবার এক সাইডে ভাজবা, তারপরে এটারে আবার উল্টাইয়া অন্য সাইডে ভাজবা, তবে ভালো করে ভাজা হবে। দেখো বাবা যেরকম ভাজতেছে এরকম ভাজবা সবাই। তারপরে আমরা প্লেটটার মধ্যে একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা কুচিগুলা রেখা দিলাম সামনে। তারপরে এদিকে মাছ ভাজা হয়ে গেল। মাছ ভাজাগুলা হওয়ার পরে উঠাইয়া একটা প্লেটে রেখা দিলাম আমরা। তারপরে মাছ ভাজাগুলারে আমরা এক এক করে উঠে নিলাম। তারপরে দুইটা মাথার টুকরা ছিল, দুইটা মাথারে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিল, যেন ভিতরটা কাঁচা না থাকে। মাথার ভালো করে ভাজতে লাগবে ওইটারে, কম আছে ভাজবা এটা। তারপরে আবার একটু তেল দিয়া দিবা। তেল দিয়া তেল একটু গরম হইলে ওটার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা কুচি দিয়া ভালো করে নাড়বা এটারে। ভালো করে কড়া কইরা ভাজা করার পরে ওগুলারে আমরা মিক্সচারে দিব। ভাজা হওয়ার সময় অল্প 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ এটার মধ্যে দিতে লাগবো, যেন পেস্টটা সফট হয়। লবণে পেস্টটারে সফট করব আর ভাজা করব। না হলে যদি লবণ ছাড়া ভাজা করো তবে এটা কড়কড়া হয়ে যাবে, এটা ভাজা হবে না, ক্রিস্পি হয়ে যাবে এটা। আমাদের সফট লাগে এটার জন্য এরকম। তারপরে এটারে অল্প সময় ঢাকনা দিয়ে রাখতে লাগবো। 1 মিনিট আমরা ঢাকনা দিয়ে রাখলাম। তারপরে ঢাকনা উঠাইয়া ওটার মধ্যে লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়া 1 চামচ 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়ালাম এটারে। তারপরে নাড়ানোর পরে ওখানের মধ্যে টমেটোগুলা দিয়ে দিলাম। টমেটোগুলা দিয়া একটু নাড়বা, একটু জল দিয়া দিবা, যেন টমেটোগুলা ওগুলার লগে মিক্সড হয়ে যায়।
তারপরে এগুলা ভাজা হওয়ার পরে এগুলার প্লেটে নামাইবা, নামায় একটু ঠান্ডা হইতে দিবা। তারপরে এই যে বাবা যেরকম মিক্সচারে ঢুকাইতেছে এগুলারে, এরকম মিক্সচারে সবগুলারে চামচ দিয়া ভইরা নিবা। তারপরে মিক্সি চালাইয়া এটা অল্প সময় একবার চালু করবে একবার বন্ধ করবে, এরকম অল্প সময় কইরা এটারে স্মুথ পেস্ট বানাইবা, যেন স্মুথ হয়ে যায়, একদম দানা দানা না থাকে। তারপরে ওইদিকে আমাদের কড়াই বসাই দিতে লাগবো। কড়াই বসাই আমরা সরষের তেল দিয়া দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে সরষের তেল দেওয়ার পরে ওইটার একটু ভালো করে গরম করুম আমরা। ভালো করে গরম হওয়ার পরে এটার মধ্যে তেজপাতা, আদা বাটা আর আমাদের ভাজা মশলাগুলো যে ছিল ওগুলো আমরা এটার মধ্যে দিয়ে দিব। মানে মিক্সচারে যে করছি আমরা মশলাগুলো ওগুলা এটার মধ্যে তেলের মধ্যে আমরা ঢাইলা দিব। ঢাইলে অল্প সময় নাড়াইতে লাগবো, বেশি সময় না, 1 মিনিটেরও কম নাড়াইয়া এটারে ভালো করে ফুটতে দিবা। একটু জল দিতে লাগবো এটার মধ্যে, জল দিয়ে এটা ভালো করে একটু ফুটবো। তারপরে এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে লাগবো, কাঁচা লঙ্কা দিয়া দিলেই কাঁচা লঙ্কা কাঁচা দিয়া দিলে তারপরে এটা আমাদের হয়ে গেল মাছ তরকারি। তারপরে ভাজা মাছগুলা এক এক করে আমরা এটার মধ্যে দিয়া দিব। যখন মশলা ভাজা হয়ে আসবো তখন দেখবা যে মশলাটা এরকম কালার হয়েছে নাকি। যখন এরকম কালার হইব তখন ভাববা যে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। যত পর্যন্ত এরকম কালার হইব না তত পর্যন্ত ভাববা যে এখনো হয় নাই। তারপরে এটার মধ্যে অল্প জল মিশাইতে লাগবো। জল মিশিয়ে একটু গ্রেভিটা একটু পাতলা করতে লাগবো। পাতলা করার পরে একটু আধা মিনিটের মতো এটা ফুটবো। তারপরে এক এক করে আমরা মাছ ভাজাগুলো এটার মধ্যে দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে মাছ ভাজা দেওয়ার পর আর বেশি ছেনে দিয়া নাড়বা না, অল্প অল্প করে নাড়বা যেন মাছটা ভাঙ্গা না যায়। ভালো করে নাড়া নিলা তোমরা। করে নাইরা নিলে এই রেডি মাছের ঝোল। এই ছিল আমার বাবার আর মাছ তরকারির রেসিপি। আশা করি তোমাদের সবাই ভাল লাগছে আমার রেসিপি দীক্ষা, আমার বাবার বানানো রেসিপি দীক্ষা। কালকে আবার আসবা, আবার একটা নতুন ডিশ বাবা করব, বাবা শিখাইবো সবাইরে। আর সবাই মিল্লা বানাইবা নিজেদের ঘরে, সবাই খাইতে ভাল লাগবো। আজকের জন্য টাটা।